পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে সেই উত্তাপ আরও স্পষ্ট। বেহালা পশ্চিম থেকে মহেশতলা একাধিক কেন্দ্রে কর্মসূচি ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। আর তার মধ্যেই বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খায়ের প্রচারে ঝড় তুলেছে। বেহালা থেকে আলিপুর পর্যন্ত এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ঢাক ঢোল পতাকার স্লোগানে মুখর এই শোভাযাত্রা কার্যত শক্তি প্রদর্শন হিসেবেই দেখা গিয়েছে। বিজেপির দাবি সাধারণ মানুষের বিপুল সাড়া মিলছে কর্মসূচিতে। তবে এই প্রচারের আবহে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তাপ তৈরি হয়েছে। ইন্দ্রনীল খা সরাসরি অভিযোগ করছে পরাজয়ের ভয়ে তৃণমূল অপরাধমূলক কাজ করছে। মানুষ রেডি হয়ে বসে আছে শুধু জেতার অপেক্ষায়, এবং এবার সব মানুষ চাইছে এই 15 বছরের অপোজিশন থেকে মুক্ত হয়ে ভারতীয় জনতা পার্টি সরকার আসে। আর আমাদের ইন্দ্রনীল খা আজকে এই জায়গা থেকে জিততে চলেছে। যত ভাঙচুর করবে তত বিজেপি ভোট পাবে, 200% আশাবাদী। অন্যদিকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই অন্য চিত্র ধরা পড়েছে কালীঘাটে। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে পাখির চোখ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026। আর সেই লক্ষ্যে এবার দলের তারকা সদস্যদের রাজ্য ভোট প্রচারের যুদ্ধে সামিল করতে চলেছে বিজেপি। দলের তরফে 40 জন তারকা প্রচারের নাম রয়েছে, যার মধ্যে রয়েছে হেমা মালিনী থেকে কঙ্গনা রানাওয়াতের মতো রূপালী দুনিয়ার সেলেবরা। দিল্লি বিজেপি নেতাদের বাংলায় আসা নিয়ে রাজনৈতিক মহলে তরজার শেষ নেই। আর তার মাঝেই সপ্তাহের দ্বিতীয় দিনে কলকাতায় কঙ্গনা সাবেকি সাজে নজর কেড়েছেন কঙ্গনা রানাওয়াত। কালীঘাটে পুজো দিয়ে রাজপথে ভোট প্রচারে সামিল বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। हमने माँ शक्ति की मैं हमेशा से उपासक रही हूँ और आज माँ काली का मुझे दर्शन करने का बुलावा आया, तो मैंने निश्चय ही पूरे देश के लिए, खासकर बंगाल की जनता के कल्याण के लिए, अमृतकाल के लिए यहाँ प्रार्थना की। और खासकर जो बंगाल की बेटियाँ हैं, बंगाल की महिलाएं हैं, जिन्हें मैंने कहा कि उनका उद्धार हो। जो भी यहाँ पर जिस तरह से हमारा जो अमृतकाल जो बीजेपी का हर जगह है, उसके लिए मैंने प्रार्थना की हमारी बंगाल की बेटियों का, महिलाओं को जो है न्याय मिले और उनका कल्याण हो, ये मैंने खासकर जो है प्रार्थना की। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার মহেশতলা কেন্দ্রে জোর কদমে চলছে নির্বাচনী প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুভাশিস দাস মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি এলাকায় প্রচারের জোর দিয়েছেন। শুভাশিস দাস তার প্রচারে তুলে ধরেছেন রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন প্রকল্প এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ করেছেন তিনি। পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্প, উন্নত জলনিকাশি ব্যবস্থা, এই সমস্ত বিষয় সামনে রেখেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। আমরা যেভাবে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার সহ সারা বাংলার জন্য কাজ করেছেন, আগামী দিনে সে কাজই করবে। এবং আমার বিশ্বাস বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে 250-এর বেশি সিট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। সব মিলিয়ে একদিকে বেহালায় রাজনৈতিক সংঘর্ষ ও শক্তি প্রদর্শন, অন্যদিকে কালীঘাটে ধর্মীয় আবহে রাজনৈতিক বার্তা এবং মহেশতলার উন্নয়ন কেন্দ্রিক প্রচার। এই তিন চিত্র স্পষ্ট করে দিচ্ছে ভোটের আগে রাজ্যের রাজনীতি কতটা বহুমাত্রিক ও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে এই লড়াই কোন দিকে মোড় নেবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।